স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে অনেক অন্যায় অপরাধ করতেছে, আমাদের আশ্বাস দিয়া দিয়া আমাদের খালি ধোকায় ফেলাইতেছে। এটা আমরা নিরীহ ভুক্তভোগী মিডিয়ার আমরা খুবই বিপদের। 26 ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, সে মিডিয়ার হাজার হাজার সৈনিক আজকে আমাদের এই 8-9 বার নিয়ে আমাদের এই আন্দোলন, আজকে আমাদের প্রথম গতকাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, কর্মসূচি। আমরা সচিবালয় কর্মসূচি, আমরা সচিবালয় ঘেরাও করছিলাম। গতকালকে আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছিল যে আমরা যাতে আজকে 10টা পর্যন্ত, তারপর আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 11 জন প্রতিনিধি মন্ত্রণালয় আমাদের ডাকছে, ঢাকা মন্ত্রণালয় নিয়ে শুধু বসায় রাখছে। আমাদের 15 দিন 1 মাস পর আমাদের ডেট দেয় সরকার থেকে, কিন্তু আমাদের সাথে মিথ্যা প্রতারণা করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উপদেষ্টা। আমরা তাদের আশায় ছিলাম, আমাদের কোনো অন্যায় করি না আমরা, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে অনেক অন্যায় অপরাধ করতেছে, আমাদের আশ্বাস দিয়া দিয়া আমাদের খালি ধোকায় ফেলাইতেছে। এটা আমরা নিরীহ ভুক্তভোগী মিডিয়ার আমরা খুবই বিপদের মধ্যে আছি। আমরা আজকে দ্বিতীয় দফায় আমরা যমুনা ঘেরাওয়ার জন্য উদ্দেশ্যে বের করেছি, এবং পুলিশ আজকে আমাদেরকে আশ্বাস দিছে যে আপনাদের 3 দফার উপরে আমরা অবশ্যই ইনশাল্লাহ এই 3 দফা বাস্তবায়ন করব, আমরা আপনাদের সাথে আছি। তো আমাদেরকে গতকালকে আমাদের পূর্বে ঘোষিত আমাদের তারিখ ছিল 22 জুন, আমাদের শহীদ মিনার অবস্থান কর্মসূচি। ওখান থেকে আমরা যে সচিবালয় আমরা উদ্দেশ্যে আমরা করব কিনা আমরা মার্চ করব। তাই গতকালকে 11টায় আমাদের টাইম ছিল, 12টায় আমরা মার্চ করার আগেই সরকারের পক্ষ থেকে 11 জন আমাদের বিডিআরের সৈনিক কিনা সচিবালয়ের উদ্দেশ্যে গেছে। সচিবালয়ে তাদেরকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে আমাদের কোনো আশ্বাসনের পূর্বে আমাদের অনেক আশা দিছে, আজকে আশা দেয় 15 দিন পর আশা দেয়, আমরা সেই আশায় আমরা অপেক্ষায় ছিলাম। কিন্তু তারা 11 জন গতকাল সদস্য গেছে, সরকার এবার কোনো আমাদের আশাই দেয় না, বরঞ্চ আমরা কোনো কিছু না পায়া আবার আমাদের সৈনিক ভাইয়েরা আবার শহীদ মিনারে অবস্থান করছে। শহীদ মিনারে অবস্থান করছে, ওখানে আমাদের যারা বড়রা আছে, স্যাররা আছে, তারা আমাদেরকে ঘোষণা দিছে ঠিক আছে আজকে অবস্থান করব, আগামীকাল 11টায় আমরা যমুনার উদ্দেশ্যে আমরা কি করব, মার্চ করব। তাই আজকে আমরা 12:30টার দিকে আমরা যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দিছি আমাদের 3 দফা দাবি নিয়ে। যাতে 3 দফার ভিতরে প্রথম দফা আছে যে বিডিআরের যে হত্যাকাণ্ড, যে স্বাধীনতা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, যাতে কোনো বাধা না দেয়, তারা তদন্ত করে মানুষের সামনে উপস্থাপন করতে পারে পিলখানা হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে। আপনারা মিডিয়া জানেন ইতিপূর্বে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা সকলেই কম বেশি জানা আছে। তাই এরকম যে বাতি হবে। এবং আরও কিছু লেখা আছে দ্বিতীয় দফা হইলে যে আমাদের যে আইনি বিচার করা হয়েছে এর ধারা বাতিল করা, এটা আমরা দাবিও করছি, ধারা বাতিল করা। তৃতীয় দফা হইলে এবং আমরা চাকরিচ্যুত বিডিআর যারা আছি এবং নিরপরাধ বিডিআর সদস্য যারা জেলে আছি, আমরা তাদেরকে মুক্তির ব্যবস্থা এবং আমাদেরকে পূর্ণ চাকরিতে পূর্ণ বল, আর যারা দোষী তাদেরকে শাস্তি দিতে। আমরা চাই যে যারা দোষী করছে তারা শাস্তি নাও, তারা যে শাস্তি হোক। আর আমরা যারা নিরপরাধ এখনো খালাসপ্রাপ্ত এবং জামিনপ্রাপ্ত, তাদেরকে জেল থেকে যাতে মুক্তি হয়। আর আমরা যারা নিরপরাধ তবে আমরা জেলের বাইরে আছি, আমরা তাদের চাকরিতে পূর্ণ বহালের আমরা আবেদন করছি। আজকে 9 মাস ধরে আমাদেরকে আশা দিতেছে, আমরা সেই আশায় ব্যর্থ হয়ে আজকে আসি। আজকে আমাদের প্রশাসন পুলিশ ভাইয়েরা আমাদেরকে অনেক সহযোগিতা করছে এবং আমাদেরকে আশ্বাসও দিয়েছে আপনাদের সাথে আমরা আসি। তাই আমরা তাদের আশ্বাস নিয়ে আজকে তাইলে আমরা মাঠের সাইডে আজকে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে দিছে, যে আশ্বাস দিছে অবশ্যই আপনাদেরকে দাবি কি করবো আমরা মাইনে নিব। আজকে ডেট দেয়, কালকে ডেট দেয়, কেন যে আমাদের সাথে এত ছলনা করতেছে আমরা বুঝতে পারতেছি না। আমরা এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন, আমরা নিরীহ বিডিআর যাতে চাকরি পূর্ণ ফল পাইতে পারে, আমাদের ন্যায্য দাবি। আমরা এই দাবি শুধু বিডিআরের না, এই দাবি সারা বিশ্বের 73 জন সেনা কর্মীকে হত্যা করছে এর বিচার।